এগুলা সুপরিকল্পিত, যেটা অতীতের কোন সরকার করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অত্যাচারের শিকার হব কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী ভাইরা, সমুদ্র বন্দর তো দিয়ে দিলেন, এখন বিমানবন্দরটা কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনায় ব্যস্ত। সেই জন্য ইচ্ছাকৃতভাবে প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে। সমুদ্র বন্দরে কারা যায়? ব্যবসায়ীরা যায়, এক্সপোর্টার ইম্পোর্টার ওরা যায়, সাধারণ প্রবাসীরা সমুদ্র বন্দরে যায় না। তো সেই জন্য এই যে সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, এটার কারণে আমরা খুব একটা প্রতিবাদ করি নাই, কারণ আমরা সমুদ্র বন্দরের সাথে সরাসরি ইনভলভ নাই। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, প্রবাসী যারা আছি, তারা বিমানবন্দরের সাথে সরাসরি ইনভলভ আছি। বিমানবন্দরটা যদি বিদেশিদের হাতে তুলে দিতে যায়, আমরা তো বাধা দিব, আমরা তো মানবো না, রাস্তায় নেমে যাব। তো প্রবাসীদেরকে ইচ্ছাকৃতভাবে যে হয়রানিগুলো করা হচ্ছে, তিক্ত বানানো হচ্ছে, যেন প্রবাসীদেরকে এটা বুঝাতে চাচ্ছে আমাদের দেশের মানুষ দিয়ে ছোটটা দিয়ে এই বিমানবন্দর চালানো অসম্ভব। শাহজালাল বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দর, এইগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়। সেই জন্য সরকার পরিকল্পিতভাবে প্রবাসীদেরকে হয়রানি করতেছে, ওদের লাকিজ কেটে ফেলতেছে, ওদের সুটকেস ভেঙে ফেলতেছে, কেটে ফেলতেছে, সে জামা কাপড়, মূল্যবান সামগ্রী এগুলো চুরি করে ফেলতেছে। 25,000, 30,000, 15,000 টাকা চাঁদা দাবি করা হচ্ছে প্রবাসীদের কাছ থেকে। কাস্টম অফিসাররা প্রবাসীদেরকে হয়রানি করতেছে। যারা সাহসী ভিডিও টিডিও বানায় ওইগুলো আমাদের কাছে আসে, আমরা পাই। আর যারা ততটা সাহস রাখে না, তাদের সাথে গোপনে আরো কি কি হয় সেটা তো আমরা জানি না। এগুলা সুপরিকল্পিত, যেটা অতীতের কোন সরকার করেনি। স্বৈরাচার শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, ওদেরটা উদ্দেশ্যমূলক ছিল না। বাঙালি এই সুদমা জাতির চুরির অভ্যাস এতেও ছিল, বর্তমানেও আছে। কিন্তু এই সরকার ইনভলভ হয়ে পরিকল্পিতভাবে এই প্রবাসীদেরকে যে হয়রানিটা করতেছে, তার মূল উদ্দেশ্যটা কি? যেন সমুদ্র বন্দরের মতো শাহজালাল বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দর, এইগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়। কিছুদিন পরে পদ্মা সেতু তুলে দিবে, কিছুদিন পর যমুনা সেতু তুলে দিবে বিদেশিদের হাতে। প্রথমে বড় বড় সংস্থাগুলা, বড় বড় স্থাপনাগুলা এগুলো তুলে দিবে। সব তুলে দেওয়ার পরে হয়তো বাংলাদেশকেও পুরো পরিপূর্ণ বিদেশিদের হাতে তুলে দিবে। একসাথে তো সব করা যায় না। তো ভবিষ্যতে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, কেউ যদি রাষ্ট্র ক্ষমতায়ও আসে, তাদের হাতে খুব একটা কন্ট্রোল থাকবে না, ঠিক আছে? কারণ দেশের 80% কন্ট্রোল চলে যাবে কাদের হাতে? বিদেশিদের হাতে। বাংলাদেশের কন্ট্রোল আর বাংলাদেশিদের উপর থাকবে না, বাংলাদেশের কন্ট্রোল বিদেশিদের হাতে চলে যাবে। সেটাই সরকারের চাওয়া পাওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বড় বড় যে কোম্পানিগুলা এই যে বাংলাদেশের দখল নিবে, বন্দরগুলার দখল নিবে, বা রাষ্ট্রীয় বড় বড় সংস্থাগুলার দখল নিবে, তাদের দ্বারা আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অত্যাচারের শিকার হব কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। তো এটা কেন করা হচ্ছে? এগুলোর উদ্দেশ্যটা কি জানি না। ইউনূস সরকার কি চাচ্ছে? পজিটিভ কোনো টার্গেট, পজিটিভ কোনো উদ্দেশ্য এটা, নাকি নেগেটিভ, কে জানে। আমি ওনার সমালোচনা করব না, হয়তো এটার পিছনে ওনার ভালো কোনো উদ্দেশ্য থাকতে পারে। তো কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন, অপেক্ষায় থাকুন। আমি যা বলে যাচ্ছি তার বাস্তবায়ন আপনারা দেখতে পারবেন। এটা একটু স্পষ্ট করে দিলাম আর কি। সবাই তো আর এভাবে চিন্তা করে না, আমি চিন্তা করলাম, সেটা সবার কাছে স্পষ্ট করে দিলাম।